শামসুর আলী মল্লিক এখনো বলেননি, কাজী মাসুম আক্তার বলেননি, এখনো পর্যন্ত সবেমাত্র যুক্ত হয়েছেন ফিরদৌস শামী। আপনি আবারও সময় পাবেন। আমি প্রথম শামসুর আলী মল্লিকের কাছে জিজ্ঞাসা করব, শামসুর আলী মল্লিক, আপনি কি বুঝতে পারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকক্ষণ ধরে মণিশঙ্করবাবু প্রশ্ন করছিলেন বিলটা কি, আপনি কি এটা বুঝতে পারলেন বিরোধিতাটা কি, মানে কি প্রশ্নে? না, আসলে আমার মনে হয় কল্যাণবাবুরা ক্ষমতা ছাড়া আর কিছু বোঝেন না। কারণ ক্ষমতা ধরে রাখার জন্য যেভাবে মানে আমরা গ্রামীণ ভাষায় যেটাকে বলে দিই গাঁজাখুরি কথাবার্তা বলা, ঠিক সেভাবে বলে যাচ্ছেন। কল্যাণবাবু তো পার্লামেন্টে জেপিসির বৈঠকে নাটক করেছেন। এই নাটকটা শুধুমাত্র মানে কতটা মুসলমান যে তোষণ বলা হচ্ছে না, এটা কতটা সত্যিকার মুসলমানদের তোষণ করা হচ্ছে তার থেকে বেশি হচ্ছে ভোট ব্যাংককে ধরে রাখা। আমি এটাই প্রশ্ন করছি। আসলে ভোট ব্যাংককে ধরে রাখতে গিয়ে এই নতুন আইন, এটা মুসলমান সমাজকে আমি দাবি করছি যে আবার নতুন করে মুসলমান সমাজকে ধোঁকা দেওয়ার আবার একটা নতুন পরিকল্পনা করলেন। আমাকে একবার বলবার সুযোগ দিন যে 25,000 একর, দিদিমণি আপনাকে বলতে হবে যে 25,000 একর জমি পশ্চিমবাংলায় ওয়াকাফের যারা ল্যান্ড মাফিয়া, এই আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো নেতা যারা মুসলমান সমাজের মসিহা সেজেছে, এবং ওয়াকাফ বোর্ডের যারা মাফিয়া রয়েছে, ওয়াকাফ বোর্ডের মেম্বাররা ম্যাক্সিমাম দায়িত্ব নিয়ে বলছি এক একটা ল্যান্ড মাফিয়া, তারা আল্লাহর নামে সম্পত্তিকে, তারা ধর্মের নামে লুট করছে আল্লাহর সম্পত্তিকে। সেই জমি উদ্ধার করার জন্য আপনি আগে কি করছেন সেইটার উত্তর দিন, তারপরে আপনি ওয়াকাফ নিয়ে আইনের কথা বলবেন। আপনি যা বলছেন হুবহু কিরেন রিজিজুর কথার সাথে মিলছে। ঠিক এই কথাটাই সংসদে দাঁড়িয়ে কিরেন রিজিজু বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তির নামে কার্যত জমি মাফিয়াগিরি চলছে। শামসুর রহমান মল্লিক, আমি যদি ঠিকঠাক মনে করে থাকতে পারি, তাহলে তার মানে আপনি বলছেন এখানে বিরোধিতার আসল কারণটা ওই ল্যান্ড মাফিয়াদের স্বার্থ রক্ষা করা। একদম। দেখুন, গতকালকে একটা বৈঠক, গতকাল একটা সভা হয়েছে, আমরা সেই সভার বিরোধিতা করিনি। তার কারণ যাক, মানুষ প্রতিবাদ করতে যাচ্ছে, যাক, সাধারণ মানুষের অধিকার আছে, প্রতিবাদ করতে যাক। কিন্তু সেখানে যারা ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য এই বিলের বিরোধিতা করছে, আমিও ব্যক্তিগতভাবে এই বিলের কতগুলো পয়েন্টে, গোটা বিলের বিরুদ্ধে নয়, অন্ততপক্ষে 3টে পয়েন্টে আমরা বিরোধী। সেই জায়গা থেকে যারা বিরোধিতা করছে আমরা তাদের বিরুদ্ধে নই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, আমি অবশ্যই বলবো, কিন্তু যারা বিরোধিতা করছেন তারা সভা করছেন। আমি বলছি যে গতকালকের যে সভা হলো, এই মুহূর্তে মুসলিম অর্গানাইজেশনগুলোর মধ্যে যদি আপনি বলেন, আমার চোখে, আমরা তো রাজনৈতিক করালো, আমার চোখে আব্বাস সিদ্দিকীর একটি সংগঠন আছে আহলে সুন্নতুল জামাত, সেই জামাতকে বাদ দিয়ে, সেটাই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রাসঙ্গিক জামাত, সবচেয়ে বড় মুসলিম অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনকে বাদ দিয়ে কতকগুলো পেটোয়া যারা কেবলমাত্র আগামী, মণিশঙ্করবাবু হয়তো খেয়াল রাখবেন, একটু দিদিকে সতর্ক করবেন, কারণ এরা আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পেতে চায়। এদের কেউ আমি রাখো ঢাকো না করে বলছি, এদের কেউ টিকিট পেতে চায়। তারা গতকাল সভা করলেন এবং তাদের ফান্ড থেকে এসছে, 1 টাকাও চাঁদা তোলেনি। কোন মুসলমান সমাজের কেউ বলতে পারবে না যে আমাদের থেকে চাঁদা নিয়েছে। ভয়ঙ্কর অভিযোগ করছে, ভয়ঙ্কর অভিযোগ। আর কাজী মাসুম আক্তার, তাহলে এই মুসলমান দরদি সে যে আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তোষণ হতে পারে, তাদের ভোট ব্যাংক পূর্ণ হতে পারে, কিন্তু মুসলমানের কি হচ্ছে? না, দেখুন, আজকে যে আলোচনা করছি আমরা, মানে আমি বিইং এ মেম্বার রিপ্রেজেন্টেটিভ অফ দি সোসাইটি, মুসলিম সোসাইটি, আমার খারাপ লাগছে। কিন্তু আমরা এতটাই খেলনা, এতটাই ছেলে খেলা, আমাদের আত্মসম্মান বলে কিচ্ছু নেই, সবাই নিয়ে খেলবে, মাসুম আক্তার এখন চ্যানেলে বসে থাকবে, সহ্য করবে, আমার কষ্ট লাগছে। আমি শুধু একটু কল্যাণবাবুকে বলি, ওয়াকফ নিয়ে জীবনে কখনো একটি চিঠি পর্যন্ত দেননি, তাদের কথা শুনবো না। হ্যাঁ, কল্যাণবাবু, কাজী মাসুম আক্তারের কথা শুনতে আসুন। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী 3/12 লুট হয়ে যাবার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি হিসেবে। এই দেখুন চিঠি, এই দেখুন চিঠির কপি, এই দেখুন সই, এই দেখুন ওয়াকফ বোর্ড, এই দেখুন মাইনরিটি কমিশন। আবার চিঠি দেখুন 29/1/2013, এইটাও দেখুন মুখ্যমন্ত্রীকে দেওয়া, মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি লেখা আছে। একটা চিঠি প্রত্যেক দপ্তরকে দেওয়া হয়েছে, লুট হয়ে গেছে, 19 তলা বিল্ডিং হয়ে গেছে, 8 তলা বিল্ডিং হয়ে গেছে ওয়াকফ সম্পত্তির উপরে। কাগজ প্রমাণ দেখে নিন, 100-200 পাতা কাগজ। এই মসজিদ ভেঙে দিয়ে সেখানে ওয়াকফ সম্পত্তির উপরে অবৈধ নির্মাণ, মসজিদ ভেঙে দিয়ে 26 কুষ্টিয়া রোড ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তির উপরে অবৈধ নির্মাণ, তার কাগজ সব রয়েছে। এই দেখুন ওয়াকফ সম্পত্তি, এই দেখুন বোর্ড লাগানো আছে, ছবি, ওয়াকফ অবৈধ নির্মাণ হয়ে গেছে।
আচ্ছা বলুন তো, এই যে বিলটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করতে চাইছেন, রাজ্য সরকার বলছে বিধানসভা একটা বিল আনবো, এটা কম্পিটিশন করার চেষ্টা করছেন। করা দরকার কোনটা, আমি বলি কি কি করা দরকার। করা দরকার প্রথম হচ্ছে ওয়াকফ সম্পত্তি বাঁচানো আর তার সঠিক প্রয়োগ, সঠিক লোকদের কাছে সঠিক মাত্রায় যাতে ওয়াকফের লাভ গিয়ে পৌঁছায় সেই ব্যবস্থা করা। 2 ওয়াকফ পুনরুদ্ধার করা। 3 আপডেটেড রেন্ট করা। কেমন, যেমন আজ থেকে 100 বছর আগে কোনো ওয়াকফ প্রপার্টি বা ঘরের বা দোকানের দাম ছিল, ভাড়া ছিল 4 টাকা, এখন 100 বছর পর 4 লাখ টাকা হবে, এখনো 4 টাকাই আছে, ওটা আপডেটেড করা হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।